6, 120B, 379, 427 of IPC and Section 5 of Prevention of Crime যাতে পদত্যাগ গ্রেপ্তার করতে পারে, এই কারণে দিয়েছে। ও বুঝেছে রানীর নিরাপদ নেই, রানী বুঝেছে গোটা রাজ্যের মানুষ এখন খেপে উঠেছে। সন্দেশখালীর মেয়েরা তারা এইভাবে নির্যাতিত হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের দ্বারা তারা ঝাঁটা হাতে বেরিয়েছে, গোটা রাজ্যের মানুষ ঝাঁটা হাতে বেরোবে, তাই রানী নিরাপত্তাহীনতায় গ্রেপ্তার করেছে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে শিবু ওখানে জনতার রোষে পড়েছে, রাজ্যের সরকার তাকে রক্ষা করছে, পুলিশ বিরুদ্ধে ঠিক অ্যালিগেশনটা কি? সে অ্যালিগেশন মুখ্যমন্ত্রী জানে, আর কেউ জানে না। পুলিশ কিছু বলছেন? পুলিশ কি বলবে? পুলিশ তো দলদাস, পুলিশ দলদাস, ওদের কিচ্ছু বলার নেই। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রীও ব্যর্থ, ওর নির্দেশে পুলিশ এখানে গ্রেপ্তার করছে। এসপি বসিরহাট ওইটা ক্রিমিনাল, এসপি বসিরহাটের নেতৃত্বেই সমস্ত অপরাধ সংগঠিত হচ্ছে এবং অপরাধীরা এসপি বসিরহাটের কাস্টডিতেই আছে, তারা গ্রেপ্তার হচ্ছে না। এই হচ্ছে পরিস্থিতি। একজনকে গ্রেপ্তার করার আগে তার বিরুদ্ধে তো অ্যালিগেশনটা পুলিশ দিতে হবে। কিসের অ্যালিগেশন? কোনো অ্যালিগেশন নেই। কেউ একটা অভিযোগ করেছে কে? সে একটা ক্রিমিনাল। সেই অভিযোগের ভিত্তিতে হচ্ছে কি নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা হচ্ছে। আমি আবার বলছি, নিরাপদ নিরপরাধ। পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমাদের বিক্ষোভ অবরোধ এটা জারি থাকবে। সেখানেও বিজেপি এবং তৃণমূল তারা নিজেদের মধ্যে মক ফাইটে ব্যস্ত। তার জন্য আমাদের রুটির লড়াই, আমাদের সাধারণ মানুষের প্রতিদিনকার দাবির লড়াইয়ের পাশে মানুষকে নিয়ে আসতে হবে, ফিরিয়ে আনতে হবে, সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সন্দেশখালীর ঘটনা নিয়ে আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতি দিয়েছেন। রাজ্যে ক্রমাগত গণতন্ত্রের পরিসর সংকুচিত হচ্ছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী সহ আরও কিছু এলাকায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। এই এলাকায় সর্বত্রই জমি লুট, তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর অত্যাচার, মহিলাদের নির্যাতন, কিছুই বাদ নেই। স্বাভাবিকভাবেই ক্ষোভ সন্দেশখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়তে শুরু করেছে অন্যান্য দ্বীপাঞ্চলগুলিতে। আশ্চর্যজনকভাবে যারা আন্দোলন করছেন তারাই আজ আক্রান্ত। পুলিশ দমনপীড়ন শুরু করে দিয়েছে। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারকে আজ বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হয়েছে। এফআইআর করা হয়েছে বিরোধী দলের আরও 100-রও বেশি নেতাকর্মীর বিরুদ্ধে। আন্দোলনকে দমিয়ে দিতে, আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে পুলিশ যথারীতি দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি পুলিশের এই দমনপীড়নের তীব্র বিরোধিতা করছি। প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার ও সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের এবং স্থানীয় জনগণকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি। অন্যদিকে যারা ওই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাদের গ্রেপ্তারের দাবি করছি। যদি রাজ্য সরকার শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে পুলিশ প্রশাসনকে আবেদন করছি, নিরপেক্ষভাবে কাজ করুন। কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে কাজ করবেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শেষ বিচার করবে জনগণ। নওশাদ সিদ্দিকীর